আসসালামু আলাইকুম দর্শক, চলেন আজকে ঘুরে আসি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বাড়ি থেকে। তাই আমি কসবা টিয়ালিবাড়ি থেকে চললাম এখন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের বাড়িতে যাব। আর আপনাদেরকেও এইখানের রাস্তাগুলো দেখিয়ে নেব এবং ওই সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতে গিয়ে আমি ভিডিও করব এবং বিস্তারিত তুলে ধরবো। তবে হ্যাঁ, আর ওই জন্য আমি চিন্তা করছি যে চলুন তাহলে আপনাদেরকে কসবা থেকে কীভাবে যেতে হয় ওই রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে নিই। আর রাস্তাটা যেহেতু সুন্দর, আপনারা তাহলে উপভোগ করুন। তবে হ্যাঁ দর্শক, আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করবেন। আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন গ্রামগুলো নিয়ে আমি ভিডিও করে থাকি, ঠিক আছে, যার যে বিশেষ করে সৌন্দর্যগুলো তুলে ধরে থাকি। শুধু সৌন্দর্য নয়, আমি আসলে যেখানে যাই আমি এখন আসলে অনেকটাই ঘুরতে ভালোবাসি, তাই ঘোরার চেষ্টা করতেছি। আমার মনে হলো যে আমি আসলে যেহেতু আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি চেষ্টা করবো যে আমার ব্রাহ্মণবাড়িয়া জেলাটার মধ্যে প্রত্যেকটা যতটা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে আমি ঘুরবো আর প্রত্যেকটা গ্রামকে নিয়ে আমি ভিডিও করব। তো এখানে বিশেষ করে এখন আমরা যাচ্ছি কিন্তু আজকিনার দিক দিয়ে যাচ্ছি। আজকিনা গ্রামের ভিডিও আমার পেজের মাধ্যমে আছে, অথবা যদি আপনি আমার এই ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবে পাবেন আজকিনা গ্রামের রাস্তাঘাট নিয়ে এবং ড্রোন দিয়ে আকাশের উপর থেকে ভিডিও করা আছে। বিশেষ করে শুধু আজকিনা নয়, আমাদের কসবা থানার অনেকগুলো গ্রামের রাস্তাঘাট নিয়ে ভিডিও বানিয়েছি এবং ড্রোনের উপর থেকে ভিডিও করেছি। তো আপনাদের এলাকার রাস্তাঘাট নিয়ে যদি ভিডিও চান কিংবা ড্রোন দিয়ে আপনার নিজের এলাকাটা আপনি কোনো ভিডিও বানাতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর প্রথমত আমি কথা একটাই বলি, ভিডিওগুলো শেয়ার করবেন প্লিজ প্লিজ প্লিজ। কারণ ভাই আমি ভিডিওগুলো বানাই আপনাদের জন্য, কারণ অনেকে থাকে প্রবাসে থাকে, অনেকে দূরে থাকে, আপনার হয়তো এই রাস্তাগুলো চিনে না কিংবা তার নিজস্ব এলাকাটা সে অনেক বছর ধরে দেখে না প্রবাসে থাকার কারণে। তো আমি আসলে চেষ্টা করি এই রাস্তাঘাটগুলো দেখানোর জন্য। তো এই হলো অবস্থা, ঠিক আছে। তো চলুন আজকে যাওয়া যাক আপনার এই সাবেক অ্যাডভোকেট আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতে। তো এটা হলো আপনার, আমরা চলে এসেছি এখন নোয়াগাঁও। এটা হলো আপনার নোয়াগাঁও। এখানে নোয়াগাঁও কিন্তু ভালো চা পাওয়া যায়। এখানে আবার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে চা খাওয়ার জন্য। এই যে গরুর দুধের চা, এই যে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে। আর এই যে হাতের ডান পাশে হচ্ছে আপনার নোয়াগাঁও যে একটা মসজিদ, আর হাতের বাম পাশে হচ্ছে আপনার এখানে একটা স্কুল, সরকারি প্রাইমারি স্কুল সম্ভবত। তো এই রাস্তাগুলো কিন্তু আসলে অনেকটাই সুন্দর, এই যে দেখেন অনেক সুন্দর রাস্তাগুলো। আর এগুলো হয়তো সম্ভবত সুন্দর হওয়ার কারণ হয়তো একটু হতে পারে, কারণ বিগত অনেক বছর এই এলাকায় কিন্তু আইনমন্ত্রী ছিল আনিসুল হক। এটা হতে পারে, কিংবা আবার শুধু এটা না, বিশেষ করে আমাদের কসবা থানার বিভিন্ন অনেক রাস্তাঘাটগুলো অনেকটাই উন্নত বা অনেক ভালো হয়েছে আপনার এই আইনমন্ত্রী আনিসুল হক থাকার কারণে হয়তো। কারণ যে এলাকায় একজন মন্ত্রী থাকে এলাকাগুলো কিন্তু উন্নত থাকে। তো রাস্তাঘাটগুলো মোটামুটি ভালোই আছে। তবে শুধু এই রাস্তাটা এখান থেকে নয়, এখান থেকে আপনার প্রায় একদম নয়নপুর পর্যন্ত রাস্তাটা অনেক ভালো। তো আমরা কিন্তু এখন যাবো আপনার এই নোয়াগাঁও পার হয়ে এসেছি, এই পানিয়ারবের ভিতরে ঢুকে যাব। মোটামুটি আমরা কিন্তু এখন পানিয়ারবের এই স্কুলের এই যে কাছাকাছি চলে আসছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনার এই যে পানিয়ারব। তো আমরা এখান থেকে আমরা চলে যাব হাতের ডান পাশে, কারণ যেহেতু আমরা যাব সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতে। তো আমরা যেতে হবে এদিক দিয়ে। এই যে এটা হচ্ছে আপনার পানিয়ারব, আপনার এই স্কুল, কি একটা স্কুল জানি এটা। তো আমরা এখান থেকে এদিক থেকেই স্কুল কিংবা উচ্চ বিদ্যালয় সম্ভবত। তো আমরা এখান থেকে চলছি এখন সোজা আইনমন্ত্রীর বাড়িতে যাব, সাবেক আইনমন্ত্রীর বাড়িতে। এটা রাস্তা দেখেন, বাবু কত সুন্দর কিন্তু রাস্তাটা। তবে আসলে ভাই একটা জিনিস হলো কি, মানুষ চিরদিন থাকবে না, আপনি বলেন আমি বলি, কিংবা সবাই মরতে হবে সবাইকে। তবে স্মৃতি হিসাবে থেকে যায় অনেক কিছু। যেমন এই আইনমন্ত্রীকে হয়তো আজকের থেকে 12-14 বছর আগে এই এলাকার কেউ চিনতো না, কিন্তু মাঝখানে হয়তো রাজনীতি করতে গিয়ে কিংবা বিভিন্ন কারণে আইনমন্ত্রীকে কিন্তু সবাই চিনে। একটা সময় ছিল যে আইনমন্ত্রীর পরিচয় দিয়ে আইনমন্ত্রীর গ্রামের মানুষগুলো যেখানে যেত ওইখানেই প্রভাব খাটাতো, কিংবা ভালো কোনো কাজের চাহিদা বা ভালো কোনো সুযোগের চিন্তা করতো। কিন্তু এখন হয়েছে কি, এখন এমন একটা সময় এসেছে যে আইনমন্ত্রীর পরিচয় যারা নাকি নিজের রক্ত সম্পর্ক, যাদের সাথে নাকি তাদের রক্ত সম্পর্ক, তারাও এখন পরিচয় দিতে চায় না, কারণ অবস্থান ভালো নেই। আর ওই জন্যই বলি, অবস্থা যখন মানুষের ভালো থাকে তখন সব কিছু ভালো থাকে। সেটা শুধু আনিসুল হকের জন্য নেই, সবার জন্য, আপনার জন্য, আমার জন্য। তো আমরা কিন্তু এখন চলে এসেছি একদম পানিয়ারূপের যে যে এই বাজারে। এটা হচ্ছে আপনি দেখেন ডান দিকে, এটা হচ্ছে পানিয়ারূপ বাজার। এই বাজারে একটা সময় আমি ছোটো যখন ছিলাম তখন আমি বাজারে কাজ করতাম মিষ্টির দোকানে, ঠিক আছে। পানিয়ারূপ আলমগীর বাইতারাদের বাড়ির আলমগীর বাইতারের দোকান ছিল। তো যাক, অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই গ্রামের সাথে। আর এখন বিভিন্ন জায়গায় ঘুরতে পারি বা আমি বিভিন্ন গ্রামগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি, আর এটাতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে আরও বেশি ভালো লাগে যখন আপনারা ভিডিওগুলো শেয়ার করেন কিংবা কমেন্ট করেন। তো আসলে ভাই অবস্থা হলে মানুষের সব কিছু, যখন মানুষের অবস্থান ভালো থাকে তখন সব কিছু ভালো থাকে।
এই যে সামনের যে জায়গাটা দেখেন, এই জায়গাটার মধ্যে একটা সময় প্রচুর গাড়ি থাকতো, মাইক্রো, হোন্ডার, তারপর অনেক কিছু নেতাকর্মীদের ভিড় থাকতো। আর এখন কেউ নেই, একদম শুনশান। দেখেন এখানে একটা কুকুরও নেই। এই যে দেখেন আমরা কিন্তু চলে এসেছি আইনমন্ত্রীর বাড়িতে। তো আমরা আসলে এখানে এসেছি, আমরা পুরো বাড়িটা নিয়ে বিস্তারিত নিয়ে একটা ভিডিও করব ড্রোন ক্যামেরা দিয়ে, এবং এমনি হেঁটে ভালো করে সুন্দর করে। আপনারা ভিডিওগুলো দেখার জন্য সাথে থাকবেন, আর এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন, তাহলে হয়তো আমাদের কাছে ভালো লাগবে। এই হলো আপনার আইনমন্ত্রীর বাড়িতে আমরা চলে এসেছি। এই জায়গাটার মধ্যে কিন্তু একটা সময় হাজার হাজার নেতাকর্মীর ভিড় থাকতো, এখন কেউ নেই, একদম শুনশান, দেখতে পাচ্ছেন। তো যাক আজকের ভিডিওটা এইটা এতটুকুই। তবে হ্যাঁ, পরবর্তী ভিডিও আসবে দেখার জন্য আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে কমেন্টে জানাবেন আপনাদের মতামত। তো আমার সাথে আছে আজকে আমার বাইক নাকি নিয়ে এসেছি ক্যামেরাম্যান হিসাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।